قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বান্দাবাড়ি উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত এই দিনই মাহফিলে আল্লাহ আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন এবং এই মাহফিলের ওসিলায় আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর বন্ধু হওয়া এটা কত বড় মর্যাদার, কত বড় সম্মানের। যে লোকটা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন, সে পুরুষ হোক মহিলা হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দেন, তার দিলের মধ্যে শান্তি দিয়ে দেন, তার জীবনে বরকত দান করেন এবং তার সব কাজকে আল্লাহ সহজ করে দেন। কোনো বিপদে থাকলে বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ করে দেন। আল্লাহর বন্ধু হইতে কে কে রাজি আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তার বন্ধু হওয়ার তৌফিক দান। আল্লাহর বন্ধু হওয়া অনেক সহজ, অনেক সহজ। যদি কেউ হতে চায়, আমার পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মুহাম্মদ আখতার নওয়ারাল্লাহু মারকাদা বলতেন, দেখো দুনিয়াতে কোনো কিছু অর্জন করতে হলে অনেক কিছু করতে হয়, আল্লাহর বন্ধু হতে হলে না করতে হয়। যদি কেউ এই না করারটা যদি না করে তাহলে বন্ধু হয়ে যাবে, অর্থাৎ গুনাহ না করতে হয়। যে লোকটা গুনাহ করে না, সে ছেলে হোক মেয়ে হোক, ধনী হোক গরিব হোক, সে আল্লাহর বন্ধু। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে নিজে তার বন্ধুর পরিচয় দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, আমার বন্ধু কারা? ওই সমস্ত ঈমানদার পুরুষ মহিলা। ঈমানদার পুরুষ মহিলা ধনী হোক গরিব হোক, ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক, আরে কৃষক হোক, যে কোনো শ্রমিক হোক, যে ওই সমস্ত ঈমানদার পুরুষ মহিলা যদি যারা সর্বদা গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ বলেন তারাই আমার বন্ধু। ভাই, পাপ থেকে বেঁচে থাকা সম্ভব না অসম্ভব? সম্ভব। পাপ থেকে বেঁচে থাকা অসম্ভব, শুধু সম্ভব না, পাপ থেকে বেঁচে থাকা তো ফরজ। নামাজ ফরজ, কিন্তু 24 ঘন্টা ফরজ না, কিন্তু পাপ থেকে বেঁচে থাকা কি 24 ঘন্টাই ফরজ। এই জন্য হাদিসের মধ্যে আসছে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি সব হারাম কাজগুলি ছেড়ে দাও, সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাবা। সব হারাম কাজগুলি ছেড়ে দাও। হে যুবকেরা, হে যুবতীরা, হে পুরুষেরা, হে মহিলারা, তুমি সব হারাম কাজগুলি ছেড়ে দাও, সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাবা। কেন? আমার পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মুহাম্মদ আখতার নওয়ারাল্লাহু মারকাদা বলেন, এই জন্য যে লোকটা সব হারাম থেকে বাঁচে, তার 24 ঘন্টাই ইবাদতে কাটে। সে ঘুমিয়ে রয়েছে, কাজ করতেছে, কিন্তু হারাম থেকে বাঁচতেছে, পুরো সময়টা ইবাদতে কাটতেছে।
তো 24 ঘন্টা নামাজ তো 24 ঘন্টার ইবাদত না, হারাম তো 24 ঘন্টার ইবাদত। হারাম থেকে বাঁচা কি 24 ঘন্টার কি ইবাদত। এবং হযরত বলতেন, দেখো একটা হলো নফল ইবাদত, একটা হলো ফরজ ইবাদত, গুরুত্ব কোনটার বেশি? হারাম থেকে বাঁচা নফল না ফরজ? তারপর হযরত বলতেন, যে লোকটা সব হারাম থেকে বাঁচে 24 ঘন্টাই তার ফরজ ইবাদতে কাটে। তো যার 24 ঘন্টা ফরজ ইবাদতে কাটে সে বড় আবেদ হবে না? তা কে হবে? এই জন্য বলতেছিলাম আল্লাহর ওলি হওয়া তো সহজ, সম্ভব, সহজ এবং ফরজ। আল্লাহর ওলি হলে, আল্লাহর বন্ধু যদি কেউ হতে পারে, বলে হুজুর আগে গুনাহ হয়ে গেছে, আল্লাহ আগে গুনাহ হয়ে গেছে, এখন গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে নিছে, খালেস তওবা করছে, সে আল্লাহর ওলি হয়ে গেছে। আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর বন্ধু। এবং যদি সে তওবা করে নেয় এবং এখন গুনাহ থেকে বাঁচে, সে বিপদে থাকলে তার বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ নিজে করে দেন। এক সাহাবী, তার নাম হলো আউফ ইবনে মালিক আল আশজাঈ। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে সালেমকে মুশরিকরা, কাফেররা ধরে নিয়ে গেছে, বন্দী করে নিয়ে গেছে। তারা তো মুসলমানদের শত্রু, কে বন্দী করে নিয়ে গেছে। এই জন্য তার ছেলের মা খুব পেরেশান হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, হওয়াটা স্বাভাবিক। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা আমল শিখিয়ে দিলেন। কয়টা আমল? 3টা আমল। এই যে বিপদ, এই বিপদ থেকে বাঁচার জন্য কয়টা আমল শিখেছেন? 3টা আমল। 1 নম্বর বললেন ইত্তাকিল্লাহ। কি বললেন? ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ থেকে বাঁচো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ থেকে বাঁচো। কারণ যে আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ থেকে বাঁচে, সেই তো আল্লাহর বন্ধু হয়ে যায়। আর বন্ধু যখন হয়, কেউ তার বন্ধু বিপদে পড়লে সে বন্ধুকে বিপদের মধ্যে রাখে না তার থেকে তাকে বের করে আনে? আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিপদ কি আছে যেই বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করতে পারবেন না? এমন কোন বিপদ কি আছে? না। তো প্রথম হুকুম দিলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, মানে তাকওয়ার উপায়ে চলো, সমস্ত গুনাহ থেকে বাঁচো। 1 নম্বর আমল দিলেন। তো বোঝা গেল, যখন যে কোনো বিপদ আসুক, তখন এই বিপদ থেকে বাঁচার জন্য প্রথম কাজ কি? তাকওয়া অবলম্বন করা। কি? তাকওয়া অবলম্বন করা। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ থেকে কি বাঁচা, এর নামই তাকওয়া। তো 1 নম্বর আমল দিলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা। 2 নম্বর আমল দিলেন ওয়াসবির, ধৈর্য ধারণ করো, সবর করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কার সঙ্গে বলেন? আল্লাহর উপর অভিযোগ করলে সবর কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। অসবির, ধৈর্য ধারণ করো। 3 নম্বর আমল দিলেন ওয়াকসির মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ো। কয়টা আমল হলো? 1 নম্বর ইত্তাকিল্লাহ, এটা মুখস্থ রাখতে পারবো না? ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, এর অর্থ ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে কি করো?
তো কোনো বিপদ আসলে প্রথমে আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। এই জন্য দেখেন, যত বিপদই আসছে আমার পাপের কারণে। কিসের কারণে? আমার পাপের কারণে। আমি যদি পাপ ছেড়ে না দিই, যত কিছুই করি, বিপদ দূর হবে না। এই জন্য আমি একটা কথা বলি, যে মুত্তাকি হয় তার মুসিবত লম্বা হয় না, আর যে গুনাহগার হয় তার মুসিবত খতম হয় না। কি বলছি বলেন? যে পরহেজগার, ওই তাকওয়াওয়ালাকে মুত্তাকি বলে। তাকওয়াওয়ালাকে কি বলে? যে মুত্তাকি হয়, পুরুষ মহিলা যে তাকওয়াওয়ালা হয়, তার মুসিবত লম্বা হয় না, ক্ষণিকের জন্য হয়, আর পরে আল্লাহ তার থেকে বের হওয়ার রাস্তা করে দেন। আর যে গুনাহের মধ্যে জড়িত, তার মুসিবত কি হয় না? শেষ হয় না, মুসিবত বাড়তেই থাকে। এই জন্য যদি কোনো মুসিবতে থাকি, আমি পুরুষ হই, মহিলা হই, যুবক হই, যুবতী হই, তাহলে আমার প্রথম কাজ গুনাহ থেকে বাঁচা। হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নিকটে তার যুগের এক দার্শনিক এক প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? হে মুসা, মনে করেন এই আকাশটা একটা ধনুক। আকাশটা একটা কি ধনুক? চেনেন না? তীর ধনুক, একটা ধনুক। আর যত বিপদ, এইগুলো হলো তীর। আর আকাশের ধনুকের মাধ্যমে বিপদের তীর নিক্ষেপকারী স্বয়ং রব্বুল আলামিন। এখন এই বিপদের তীর থেকে বাঁচার উপায় কি? প্রশ্ন বোঝেন নাই? আকাশটা হলো একটা কি ধনুক, আর বিপদগুলো এক একটা কি তীর। আর আকাশের ধনুকের মাধ্যমে বিপদে তীর নিক্ষেপকারী স্বয়ং রব্বুল আলামিন। এখন এই তীর থেকে বাঁচার উপায়, কারণ দুনিয়াতে কেউ যদি কাউকে তীর মারে, সেখানে তিন ভাবে তার আত্মরক্ষা হতে পারে। প্রথম, যাকে তীর মারা হয়েছে তার হাতে মজবুত ঢাল, ঢাল দিয়ে ঠেকাইছে, আত্মরক্ষা হয়েছে। হয় কি হয় না? হয়। দ্বিতীয়, তার কাছে ঢাল তো নাই, কিন্তু সে তীরের একটা রেঞ্জ আছে, তীর কত দূর যাবে এর একটা রেঞ্জ আছে না? এই রেঞ্জের বাহিরে গেলেও কি হয়? আত্মরক্ষা হয়ে যায়। অথবা তীর নিক্ষেপকারী অদক্ষ, তার তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। তো লক্ষ্যভ্রষ্ট হলেও তার যাকে মারছে তার আত্মরক্ষা হয় কি হয় না? হয়ে যায়। এখন দুনিয়াতে তো আত্মরক্ষা করার জন্য হয়তো ঢাল থাকে, অথবা রেঞ্জের বাহিরে গেলে আত্মরক্ষা হয়, অথবা লক্ষ্যভ্রষ্ট হলে আত্মরক্ষা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বিপদে তীর নিক্ষেপ করেন, এই বিপদে তীর নিক্ষেপ করার, এটাকে ঠেকানোর কোনো ঢাল কি আবিষ্কার হয়েছে? কোনো ঢাল দিয়ে বিপদের তীর ঠেকানো সম্ভব? সম্ভব না। দ্বিতীয়, আল্লাহ যে বিপদের তীর নিক্ষেপ করেন, এর রেঞ্জের বাহিরে কোনো জায়গা আছে যে এত দূর যাবে এই তীর, এরপরে আর যাবে না, এরকম কোন রেঞ্জের বাহিরে কোন জায়গা আছে? তৃতীয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে টার্গেট করে বিপদে তীর নিক্ষেপ করেন, তখন ওই তীর লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে? এই জন্য দার্শনিক মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, যে মনে করেন আকাশটা একটা ধনুক, বিপদগুলো এক একটা তীর, আর আকাশের ধনুকের মাধ্যমে বিপদে তীর নিক্ষেপকারী স্বয়ং রব্বুল আলামিন, এখন এই তীর থেকে বাঁচার উপায় কি? প্রশ্ন বোঝেন নাই? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সাথে সাথে উত্তর দিয়েছেন, বাঁচার উপায় একটা আছে। বলে সেটি কি? বলে, যিনি তীর নিক্ষেপ করতেছেন তুমি তার নিকটবর্তী হয়ে যাও, তুমি তার আপন হয়ে যাও। আপন হওয়ার তরিকা গুনাহ করা না গুনাহ ছাড়া?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের কারো তো আত্মীয়তা সম্পর্ক আছে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুনিয়ার কারো কোনো আত্মীয়তার সম্পর্ক কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, তাহলে তার আপন হওয়ার, তার নিকটবর্তী হওয়ার তরিকা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আরে তার আপন হওয়ার তরিকা হলো তার আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করা। আদেশ পালন, নিষেধ বর্জন, এইটি আল্লাহর নিকটবর্তী হওয়ার পদ্ধতি। হযরত মুসা আলাইহিস সালাম সাথে সাথে উত্তর দিলেন, এই বিপদের তীর থেকে বাঁচার উপায়, আরে যিনি তীর নিক্ষেপ করতেছেন তুমি তার নিকটবর্তী হয়ে যাও। কারণ যদি আমি নিকটবর্তী না হইয়া যা কিছু করি না কেন, বিপদ আমার দূর হবে না, বরং খতম হবে না, বিপদ শেষ হবে না, বাড়তেই থাকবে। এই যত জাতি ধ্বংস হয়েছে, তারা যদি সত্যিকারে বলেন আল্লাহর নিকটবর্তী হতো, বিপদ আসতো? অনেক কিছু করছে, কিন্তু বাঁচতে পারে নাই। কারণ বাঁচার তো অন্য কোনো রাস্তা নাই। আল্লাহর পক্ষ থেকে বিপদের তীর আসলে এইটা থেকে আর অন্য কোনো, আল্লাহর নিকটবর্তী হওয়া ছাড়া, আল্লাহর মুত্তাকি হওয়া ছাড়া, তাকওয়া অবলম্বন করা ছাড়া অন্য কোনো রাস্তা নাই। এই জন্যই তো আমরা কত কিছু করতেছি, কিন্তু আমার দিন দিন সমস্যা কমতেছে না বাড়তেছে? কারণ সমস্যা যেখান থেকে দূর হবে সেখানে সেটা বাদ দিয়ে কত কিছু করতেছে। হযরত মুসা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ছেলেকে ধরে নিয়ে গেছে, তাকে প্রথম আমল দিলেন কি? ইত্তাকিল্লাহ। আরে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে তাকওয়া অবলম্বন করো। রোজা ফরজ করা হয়েছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হয়ে যাও, যাতে তোমরা আল্লাহর ওলি আর বন্ধু হয়ে যাও। তবে এখানে একটা কথা বলে দিই, আল্লাহর বন্ধু হলে আমার লাভ না ক্ষতি? দুনিয়ার আখিরাতের উভয় জগতের লাভ আল্লাহর বন্ধু হলে, ঠিক না? দুনিয়ারও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহর বন্ধু না হয়ে আসামি হইলে দুনিয়ায়ও সব ক্ষতি, আখিরাতেও কি ক্ষতি? আল্লাহর বন্ধু হলে আমার আপনার প্রত্যেকের লাভ, প্রত্যেক যুবকের লাভ, প্রত্যেক যুবতীর লাভ, প্রত্যেক মহিলার লাভ, প্রত্যেক পুরুষের লাভ, ব্যবসায়ী, চাকরিজীবী, সকলের লাভ। আল্লাহ, হঠাৎ একটা কথা মনে পড়ল। খুলনার এক ব্যবসায়ী হযরত সাদুর সৌদ রহমতুল্লাহ, তখন ঢাকা লালবাগ থাকেন, ওই ব্যবসায়ী শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের কাছে মুরিদ হওয়ার জন্য খুলনা, এই ঢাকা গেছে। যখন ঢাকা গেছে, এখন আমি বলছে, হযরত আমি খুলনা থেকে আসছি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। তো সাদুর রহমতুল্লাহ বলছে, তুমি ভুল করছো, তুমি আমার কাছে আসছো কে? পীর তো হাফিজুর রহমতুল্লাহ, কে? হাফিজুর রহমতুল্লাহ, তুমি তার কাছে যাও। তুমি আমার কাছে এসে ভুল করছো। হাফিজুর কাছে গেছে, হাফিজুর কাছে, আরে উনি তো আমারও পীর, তুমি তার কাছে যাও। আবার গেছে, কাছে, আরে পীর তো পীর হুজুর রহমতুল্লাহ। পরে আবার পীর হুজুর কাছে গেছে, পরে সে কেছে, না, আরে সদস্য হুজুর সকলের মুরব্বী, তিনি বড় পীর। পরে আসছে ফিরে। এখন তো আমরা মুরিদ নিয়ে টানাটানি করি। হ্যাঁ, আল্লাহ,
পরে যখন আসছে শেষে আসার পরে গজর আমি আপনার কাছে মুরিদ হব। মুরিদ হইতে হলে দুইটা শর্ত যদি পালন করতে পারো 1 বছর পর্যন্ত তারা আমার মুরিদ করবে। বলে কি শর্ত? বলে 1 নম্বর শর্ত হলো তুমি যে ব্যবসা করো, মুদি দোকানের ব্যবসা, তোমার দোকানে যত অচল মাল আছে সব ফেলে দিবা, যেটা চলবে না। আর ডেট অফ, আর কি করবা, যেগুলো আছে যেটা 1 নম্বর সেটা 1 নম্বর বলবা, 2 নম্বরে 2 নম্বর বলবা, 3 নম্বরে 3 নম্বর বলবা। এইভাবে এই 1 নম্বর একটা শর্ত। এটা পালন করতে পারবা? হতে পারবো। কারণ যখন মানুষের মধ্যে পিপাসা সৃষ্টি হয়, কোন শর্ত তাকে ঠেকায় রাখতে কি পারে না। আমি পারবো ইনশাল্লাহ। আচ্ছা, 2 নম্বর শর্ত, তুমি তো মুদির দোকানদারে ওই লবণ বেচো, এরপরে চিনি বেচো, এরপরে ডাউল বেচো, বিভিন্ন পুটলা বাঁধতে দেওয়া লাগে না? তুমি বিক্রি করছো গ্রাহকের কাছে, পুটলা বাঁধতেছো, 3 পেঁয়াজ দেওয়া লাগবে, 2 পেঁয়াজ দিছো, এমন সময় আল্লাহু আকবার আজান আসছে, আজানের আওয়াজ, সাথে সাথে ওই 3য় পেঁয়াজ না দিয়া মসজিদে যাইতে হবে। পারবা? কেউ পারবো? এই 2 শর্ত পারবো, যে যত অচল মাল সেগুলো বাদ দিব, আর যেগুলো আছে সেটাকে, যেটা 1 নম্বর 1 নম্বরই বলবো, 2 নম্বরটা বলে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর বইলে বিক্রি করতে হবে। কেউ পারবো? আর এই যে পুটলা বাঁধতেছো, 2 পেঁয়াজ দিছো, 3য় পেঁয়াজ বাকি আছে, এমন সময় আজানের আওয়াজ আসছে, 3য় পেঁয়াজ আর দিবা না, এই অবস্থায় নামাজে চলে যাবা। কেউ পারবো? আসছে, আইসে সব দোকানে সব অচল মাল বের করছে, আর যেগুলো চলার মতো সেগুলো ওইরকম ভাগ করছে। এরপরে ব্যবসা করে আজান দেওয়ার, ওই আজান আওয়াজ আসছে, সাথে সাথে কয় ভাই আমি আর পারবো না, তোমার দরকার তুমি পারলে নামাজে পড়ে আসো, না অন্য দোকানে নিয়ে যাও, আমি আর পারবো না। এখন প্রথমে লোকের কেমন ব্যবসায়ী, আমি আসছি একটু পেঁয়াজ দিয়ে দিলে হয়ে যায়, যাই হোক আমি আর পারবো না, শর্ত লাগাইছে তো। পরে লোকেরা প্রথমে একটু রাখতে হয়েছে, পরে দেখে যে না, এর কাছে 1 নম্বর 2 নম্বর সব মাল, সঠিক মাল পাওয়া যায়। তবে পাওয়া যায় আজান হইলে, আজানের পরে নামাজের আগ পর্যন্ত কিছু পায় না, তো লোকেরা সবাই এই দোকানে অপেক্ষায় থাকে। এখন এই দোকানে এত লাভ আর এত বেচা কিনি হয়, অন্য 10 দোকানে যা হয় না, 1 দোকানে এত বেচা কিনি হয়। আল্লাহ তো বলতেছিলাম, আল্লাহ আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রথম বললেন যে বিপদে আছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বর বললেন কি? আসবির, ধৈর্য ধারণ করো। 3 নম্বর বললেন ওয়াকসির মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। এবার সাহাবায়ে কেরাম তারা তো এমনি তাকওয়াওয়ালা, তাকওয়াওয়ালা না হইলে আল্লাহকে ঘোষণা এমনি দিছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সমস্ত সাহাবীদের প্রতি আল্লাহ রাজি, এবং আল্লাহর প্রতি সমস্ত সাহাবায়ে কেরাম রাজি। তারা যদি তাকওয়াওয়ালা না থাকতো আল্লাহ রাজি হইতেন? 2 নম্বর, প্রত্যেক সাহাবী জান্নাতি। আল্লাহ কোরআনে বলেন ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দ ওয়া কাতালু ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা।
আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করছে, ইসলামের জন্য জিহাদ করছে, তারা আর পরবর্তীরা বরাবর না, তবে বরাবর যদিও না হয় মর্যাদার দিক দিয়া, তবে অকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেক সাহাবায়ে কেরামের সঙ্গে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর জান্নাতি, এবং প্রত্যেক সাহাবী এরকম ভাবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ রাজি। এখানে একটা কথা বলি, আল্লাহ যখন রাজি হওয়ার ঘোষণা দিছে, তাদের দ্বারা মানুষ হিসেবে ভুল ত্রুটি যাই হোক সেটাকে বলার অধিকার আমার আছে? হ্যাঁ, একজন লোক আগে মনে করেন খারাপ কাজে, খারাপ লাইনে ছিল, বয়সে আল্লাহর ওলি হয়ে গেছে, এখন কি তার ওই খারাপ লাইনে ছিল সেটা সমালোচনার অধিকার আছে? হাবিবুল্লাহ। আর আমি কোন মুখ নিয়ে তার এক সাহাবায়ে কেরামের সমালোচনা করব? আমার কি মুখ আছে? আমার অবস্থা কি? আমার কি অবস্থা? আল্লাহ তো ওই সাহাবায়ে কেরাম তো প্রত্যেকেই তাকওয়াওয়ালা, তারপর হুকুম দিন তাকিল্লাহ, প্রত্যেকেই তো ধৈর্যশীল, তারপর হুকুম দিন অসবির। তৃতীয় আমল দিলেন কি? ওয়াকসির মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। এই হুকুম যখন দিয়েছেন, আমল দিয়েছেন, প্রথম দুইটা তো আগেতেই তাদের মধ্যে কি ছিল? তাকওয়াও ছিল, আবার সবরও কি ছিল। হ্যাঁ, এখন আর তৃতীয় আমল কি দিলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়ো। তো আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে গিয়ে জানাইলো, এবং দুইজনেই এখন এই তাকওয়া তো আছেই, সবর তো আছেই, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়া শুরু করছে। পড়তেছে রাত্রিবেলা, ওনারা ঘরে, আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী ঘরে, দরজা বন্ধ। এমন সময় বাহির থেকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুলে দেখে ওই ছেলে সালেম, যাকে মুশরিকরা বন্দী করে নিয়ে গেছিল, সে চলে আসছে। এই আমলের বরকত চলে আসছে। যখন চলে আসছে, খুশি আলহামদুলিল্লাহ যে আল্লাহ, এই জন্য বলছে ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচে, আল্লাহ নিজে তার জন্য রাস্তা করে দেন। আল্লাহ রাস্তা করে দিতে চাইলে যে কোনো অবস্থায় আল্লাহ রাস্তা করে দিতে কি পারে। তুমি কিভাবে আসলা? যে মুশরিকরা নিয়ে আমাকে ঘরের মধ্যে বন্দি করছে, আর 24 ঘন্টা দুইজন করে পাহারা দিত, যাতে আমি বের হইতে কি না পারি। এখন আসলা কিভাবে? অনেক দূর, সেখান থেকে চলে আসছে। এরকম এখন এত ঠান্ডা পড়ছে, ঠান্ডা শীত, যে ওরা যারা পাহারাদারি করতেছিল তারা টিকতে পারে নাই। তারা পাশের রুমে ঘরে ঢুকছে, ঢুকার পরে তাদের ঘুম এসে গেছে। আর ঘুম আসছে এত প্রবল ঘুম যে নাক ডাকতেছিল। আমি আমার রুমেতে নাক ডাকার আওয়াজ শুনতেছিলাম। তখন আমি দরজা খুলে বেরিয়েছি, আমি হাঁটা শুরু করছি। কিছু সময় হাঁটছি, হাঁটার পর দেখি আমি আমার ঘরের সামনে হাজির। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা করে দেন। আল্লাহ তৃতীয় যে আমি যখন আসতেছিলাম তাদের এলাকা, তাদের মাঠের মধ্যে দিয়ে, আর ওই যুগের লোকেরা ছাগল চড়ায়, উট চড়ায়, তাদের সব মাঠেই থাকে, ঝাঁকে ঝাঁক। আমি যখন আসতেছি তখন আমার সাথে এই মাঠের 4000 ছাগল আর 100 উট আমার সঙ্গে চলে আসছে।
এখন আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা কি আমার জন্য গ্রহণ করা হালাল হবে? চলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। আমরা তো কি পালাম থালে দিলাম গালে, পাপ নাই তার কোনো কালে, যাচাই বাছাই নাই। এ ভাই আমি কি গ্রহণ করতেছি, কি খাইতেছি, যাচাই করে খাই। কিতাব তো হাদিসের মধ্যে আসে, তুমি কি পেটে দিতেছো এটা লক্ষ্য করে দিও, কারণ কবরের মধ্যে সর্বপ্রথম তোমার পেট পচে যাবে। সর্বপ্রথম কি পচবে? পেট পচে যাবে। পেটে কি দাও আগে লক্ষ্য করে দিও, আমি হালাল দিতেছি না হারাম দিতেছি। হাদিসের কথা কি, আরে যেখানে সন্দেহ হয় সেখানে সন্দেহ থেকে সন্দেহযুক্ত জিনিসকে বর্জন করো। যত সময় হালাল হওয়ার ব্যাপারে নিশ্চিত না হও, সন্দেহ থাকে, সেটা কি করো? বর্জন করো। বুখারী শরীফের হাদিস, আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, এর মাঝে আছে কিছু সন্দেহযুক্ত। ফামানিত্তাকা শুবহাত, যেই যারা নাকি এই সন্দেহযুক্ত জিনিসগুলো থেকে বেঁচে থাকে, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজি, তার দ্বীন এবং ইজ্জতকে সে হেফাজত করে ফেলল। যে সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকে তার দ্বীনও নষ্ট হবে না, ইজ্জতও কি হবে না? নষ্ট হবে না। তো বলতেছিলাম, আল্লাহ এই তাকওয়া অবলম্বন করলে সে আল্লাহর ওলি হয়ে যায়, এবং আল্লাহ তার থেকে বিপদ থেকে বের হওয়ার রাস্তা নিজে কি করে দেন। যেরকম কার জন্য করছে? আউফ ইবনে মালিক আল আশজাঈ, এটা আমরা মুখস্থ রাখতে পারবো না? এক সাহাবীর নাম আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য ভাই, এই আমরা সকলে আল্লাহর ওলি হতে চাই, তাহলে আমার গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। আমি বলতেছিলাম, ওলি হইলে আমার দুনিয়ারও লাভ, আখিরাতেরও কি, আর না হলে দুনিয়ায় আমি ক্ষতিগ্রস্ত, আখিরাতেও কি ক্ষতিগ্রস্ত। কিন্তু আমার চারটে শত্রু এমন আছে, তারা চায় যে আমি ক্ষতিগ্রস্ত হই। কয়টা শত্রু? চারটে শত্রু। আমাদের প্রত্যেকের চারটে শত্রু আছে। যে চারটে শত্রু চায় প্রত্যেক ছেলে মেয়ে, পুরুষ মহিলা, ধনী গরিব, ব্যবসায়ী চাকরিজীবী, আলেম তালেব ইলম, বক্তা শ্রোতা, ইমাম মুয়াজ্জিন, সকলের পিছনে চারটে শত্রু আছে। কয়টা? চারটে শত্রু। এরা চায় যে আমি কি হই। শত্রু কি আমার সফলতা চায় না আমার ক্ষতি চায়? বলেন। এই চারটে শত্রু আমার ক্ষতি চায়। চারটে শত্রুকে, এই শত্রু চিহ্নিত করা দরকার। বাংলা একটা কথা কয়, শত্রুকে চিহ্নিত করুন এবং তার থেকে সতর্ক থাকুন। শত্রুকে চিহ্নিত করুন এবং তার থেকে কি থাকুন? সতর্ক থাকুন, নতুবা আপনি শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন। আমার আপনার প্রত্যেকের চারটে শত্রু। কয়টা শত্রু? এক নম্বর শত্রু আমার নফস। নফস বোঝেন? মন। ইন্না আদা আদুবিক আল্লাযী বাইনা জামবাইক, সবচেয়ে বড় শত্রু তোমার মন। কারণ মন কি পাপ করতে চায় না পাপ ছাড়তে চায়? পাপের মনের মধ্যে পাপ করার চাহিদা না পাপ ছাড়ার চাহিদা? বলো না। করার চাহিদা। তা পাপ করলে আমি আল্লাহর ওলি হব না আসামি হব? তো মন আমাকে আসামি বানাইতে চায়। মন আমাকে কি বানাইতে চায়? আসামি বানাইতে চায়। হাদিসে কুরআনে আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই নফস সর্ব অবস্থায় পাপের আদেশ করে। তো প্রত্যেকের মধ্যে মন আছে না নাই? আছে। এই মন কিন্তু আমার বন্ধু না, বরং কি শত্রু। যারা মনের কথা শুনবে তারা শত্রুর কথা শুনলো। আর আরবিতে একটা কথা আছে, আরে মালিক তাররা বিকালামি আদুবিহি ফাহুয়া আদা আদুবি,
যে নাকি শত্রুর কথা শুনে ধোকায় পড়ে গেল, সে নিজের বড় শত্রু হয়ে গেল। মানিক তাররা বিকালামে আদুবিহি ফাহুয়া আদা আদুবি, যে নাকি শত্রুর কথায় শুনে ধোকায় পড়ে গেল, সে তার সবচাইতে বড় শত্রু হয়ে গেল। হে ছেলেরা, হে মেয়েরা, হে যুবকেরা, হে যুবতীরা, ভিতরে যে মন আছে, মন আমার বন্ধু না, আমার কি শত্রু। এই জন্য আমি একটা কথা বলি এইভাবে, মন চাহি জীবন, জাহান্নামী জীবন। কি বলেন? আর রব চাহি জীবন, জান্নাতি জীবন। মন চাহি জীবন, বলেন মন চাহি জীবন, জাহান্নামী জীবন। রব চাহি জীবন, জান্নাতি জীবন। যে মন চাহি জীবন যাপন করবে, দুনিয়াতেই জাহান্নামী জীবন শুরু হয়ে যাবে। আর যে রব চাহি জীবন যাপন করবে, দুনিয়াতেই জান্নাতি জীবন শুরু হয়ে যাবে। আমার দাদা পীর আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই, আল্লাহ আকবর, আল্লাহর এত বড় ওলি ছিলেন। তিনি আমার হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ খলিফা, তার কাছে চিঠিতে লিখছেন, হযরত আমি যখন চলাফেরা করি রাস্তাঘাটে, হাটে, মাঠে, বাজারে, তা আমার কাছে মনে হয় আমি জান্নাতের জমিনে চলতেছি। কারণ দুনিয়ার জীবনটাতেই জান্নাতের সে স্বাদ পাইতেছে। রব চাহি জীবন, জান্নাতি জীবন, দুনিয়া থেকেই সে জান্নাতি জীবন শুরু হয়ে যায়। আর মন চাহি জীবন, বলেন জাহান্নামী জীবন। কারণ মন আমার বন্ধু না শত্রু? হে যুবকেরা, শত্রু। যারা মনের গোলামি করে, আরে বলতে হবে, হে মন, আমি তোর গোলাম না, আমি তো আমার আল্লাহর গোলাম। আমি তোর গোলাম না, আমি তো আমার মাওলার গোলাম। মনে চায়, আরে যত ধরনের জিনা করতে মনে চায়, মদ খাইতে মনে চায়, বেগানা মেয়ের সাথে আড্ডা দিতে মনে চায়, বেগানা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করতে মনে চায়, বেগানা এরকম সাথে আর মেয়েদের বেপর্দা চলতে মনে চায়, বিভিন্ন ছেলেদের সাথে বয়ফ্রেন্ড বানাইতে মনে চায়, এরকম ভাবে গার্লফ্রেন্ড বানাইতে মনে চায়, এরকম ভাবে আরো কত অবৈধ কাজ মনে চায়। এটা মন চাহি জীবন, জাহান্নামী জীবন। ওই যে শুনিল না কি ট্রান্সজেন্ডার, আরে মনে চাইছে যে আমি মনে মহিলা, ওই মন চাহি জীবন, জাহান্নামী জীবন। দুনিয়া থেকেই জাহান্নামী জীবন শুরু হবে। কিছুদিন তো আল্লাহ ঢিল দিবে, পরে দেখবে যে জাহান্নামী জীবন কিভাবে শুরু হয়েছে। আল্লাহ ১ নম্বর শত্রুকে এই মন। আমাকে আল্লাহর ওলি হওয়ার পথে সহযোগী না বাধা? এই মনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ২ নম্বর, আমার শত্রুকে জানেন? শয়তান। কে? শয়তান। শয়তান বন্ধু না শত্রু? শয়তান কি আমাকে গুনাহ থেকে বাঁচতে বলে না গুনাহ করা আদেশ করে? হ্যাঁ, তো শয়তানও আমার আল্লাহর বন্ধু হওয়ার পথে বাধা। যে শয়তানে গোলামি করলো, সে শত্রু গোলামি করলো। ৩ নম্বর বাধা, ৩ নম্বর শত্রুকে জানো? যাকে আমরা বন্ধু মনে করি, করতে হবে অসৎ বন্ধু। কে? অসৎ বন্ধু। অসৎ বন্ধু আমার বন্ধু না শত্রু? আরে সাপে আমার জান নিতে পারে, জাহান্নামে নিতে পারে না। আর অসৎ বন্ধু কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। যে কত 14 ছিল ভালোবাসা দিবস, কয় তারিখ? এটা ভালোবাসা দিবস না জাহান্নামে যাওয়ার দিবস? হ্যাঁ, ইন্না লিল্লাহ। এ তো জাহান্নামে যাওয়ার দিবস। মন চাহি জীবন, জাহান্নামী জীবন। আল্লাহ। আর ৪ নম্বর শত্রুকে জানো? অসৎ বন্ধু ৩ নম্বর। আর ৪ নম্বর শত্রু হলো
বদ অভ্যাস। কি বদ অভ্যাস? মানুষ যেই কাজটা বারবার করে তার কি হয়ে যায়? অভ্যাস হয়ে যায়, হয় না? যে বারবার বিড়ি খায়, বিড়ি খাওয়ার কি হয়? যে বারবার বেগানা মেয়ের সাথে গল্প করে, বেগানা মেয়ের সাথে গল্প করার কি হয়? যে বারবার কুদৃষ্টি করে, কুদৃষ্টির কি হয়? যে বারবার জেনা করে, জেনার কি হয়? অভ্যাস হয়ে যায়। বারবার নেশা করে, নেশার কি হয়? অভ্যাস হয়ে যায়। এই বদ অভ্যাস, এটা কি আমাকে গুনাহ থেকে বাঁচার জন্য সহযোগী? গুনাহ থেকে বাঁচার উপরে উদ্বুদ্ধ করে না গুনাহ করতে বাধ্য করে? হ্যাঁ, বদ অভ্যাস। বদ অভ্যাস এমন জিনিস যে মানুষকে গোলাম বানায় ফেলে। কি বানায় ফেলে? এই জন্য আমরা বাংলায় কি বলি? মানুষ অভ্যাসের দাস। মানে কি? গোলাম। আর এই যে বদ অভ্যাস বানাইছে, এখন এই বদ অভ্যাস তাকে গোলাম বানাই ফেলছে। যে মেয়েটা বেপর্দায় চলার বদ অভ্যাস করে ফেলছে, এখন সে বদ অভ্যাস তাকে গোলাম বানাই ফেলছে। যে গীবতের বদ অভ্যাস করে ফেলছে, গীবতের সে এখন সেটা তাকে গোলাম বানাই ফেলছে। এই বদ অভ্যাস, এটাও আমার আল্লাহর ওলি হওয়ার পথে বাধা। এখন যদি কেউ তাকওয়া অবলম্বন করতে হয়, মুত্তাকি হতে চায়, আল্লাহর বন্ধু হতে চায়, এই চারটে শত্রু। এক নম্বর কি? নফস, মন। দুই নম্বর কি? শয়তান। তিন নম্বর কি? অসৎ বন্ধু। চার নম্বর কি? বদ অভ্যাস। এই চারটে ছাড়তে হবে। মনের যা চায় সেটা করা যাবে না, মনের সঙ্গে যুদ্ধ করতে হবে। শয়তান যেটা বলে সেটা করা যাবে না, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আমরা কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হইতে কি চাইতেছি? আশ্রয় চাইতেছি, পানাহ চাইতেছি। কারণ আল্লাহ যদি আশ্রয় না দেয় তো শয়তান এত মারাত্মক, এর ষড়যন্ত্র থেকে বাঁচা কি কঠিন। এই জন্য আল্লাহ যে আশ্রয় দেয়, আশ্রয় দান করে শয়তান তাকে কিছু করতে কি। এই জন্য আল্লাহর কাছে কি চাইতে হয়? আশ্রয় চেতে হয়। এই যে আমরা যত বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর অর্থ বিতাড়িত শয়তান হইতে আমি আল্লাহর কাছে কি চাইতেছি? বলি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এর অর্থ কি? বিতাড়িত শয়তান হইতে শ্রবণশীল মহাজ্ঞানী আল্লাহর কাছে কি চাইতেছি? আশ্রয় চাইতেছি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এর অর্থ কি? হে পরওয়ারদিগার, শয়তানের সমস্ত ধোঁকা থেকে আপনার কাছে কি চাই? পানাহ চাই। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই সব আল্লাহর থেকে, আল্লাহর কাছে পানাহ চাওয়া হয়েছে। কার থেকে? শয়তান থেকে। শয়তান থেকে বাঁচার উপায় কি? আল্লাহর কাছে কি চাওয়া? শয়তান থেকে পানাহ চাওয়া, নফসের সাথে যুদ্ধ করা। আর শয়তান থেকে আল্লাহর কাছে কি চাওয়া? পানাহ চাওয়া। আর অসৎ বন্ধু ত্যাগ করা। অসৎ বন্ধু কি? অসৎ বন্ধু ত্যাগ না করে সে যতই চাক যে আমি আল্লাহর ওলি হব, এ ওয়াদা করে গেলে দুই হাত উঠাইয়া পরে অসৎ বন্ধু ত্যাগ করলো না, সে কি ওলি হইতে পারবে? হ্যাঁ, সে দুই হাতকে চার হাত উঠে যদি ওয়াদা করে যে আমি আল্লাহর ওলি হব, আর গুনাহ করব না, কিন্তু অসৎ বন্ধু ত্যাগ করলো না, সে কি বাঁচতে, গুনাহতে বাঁচতে বিরত থাকতে পারবে? অসৎ বন্ধু ত্যাগ করা। আর এই খারাপ বদ অভ্যাস যেটা, এটাকে হিম্মত করে ছাড়া, কষ্ট করে ছাড়তে হবে। এই সামনে রমজান মাস, আল্লাহর ওলি হওয়ার মাস। আল্লাহর হাওয়াই রমজান মাস কিন্তু ওলি হওয়ার মাস। এই যে আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরে রোজা ফরজ করা হয়েছে কেন? যাতে তোমরা সকলে আল্লাহর ওলি হয়ে যাও। মুত্তাকি হওয়া মানে কি? ওলি হয়ে যাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ কইরা ওলি হওয়াকে সহজ করে দিয়েছেন কেন?
বলে নফস, মন যে খারাপ কাজের আদেশ করে, যখন সে তাগড়া থাকে, শক্তিশালী থাকে, রোজা রাখলে নফস কি হয়ে যায় বলেন? দুর্বল হয়ে যায়। সে আর পাপের আদেশ করতে কি পারে না। আর রমজানের খাতির হাদিস আসে, যখনই রমজানের চাঁদ উদয় হয়, সুফিদাতি শায়াতিন অমারাদাতুল জিন, আরে সমস্ত শয়তান এবং নাফরমান জিনদেরকে বন্দী করে দেওয়া হয়। তো রমজান মাসে যারা রোজা রাখে, পুরুষ মহিলা, একে তো তার নফস দুর্বল হয়ে গেছে রোজা রাখার বরকতে, আর 2 নম্বর শয়তানকে আল্লাহ কি করছেন? বন্দী করে দিয়েছে। বোঝা গেল রমজান মাসে কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, তখন নফসের সঙ্গে তার যুদ্ধ করা লাগে না, শুধু রোজা রাখলেই যথেষ্ট। রোজা রাখলেই নফস কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আর রমজান মাসের খাতির আল্লাহ শয়তানকে কি করে দিছে? বন্দী করে দিছে। এখন রমজান মাসে দিকে আল্লাহর ওলি হইতে চায়, তখন নফসের সাথে যুদ্ধের প্রয়োজন হয় না। রোজা রাখার কারণে নফস দুর্বল হয়ে যায়। আর রমজানের খাতিরে আল্লাহ শয়তানকে কি করছেন? বন্দী করে দিয়েছেন। সে আইসার বিভিন্ন ধোঁকা দেওয়ার সুযোগ কি পায় না। হুজুর, তারপর দিয়ে রমজান মাসে অনেকে পাপ করে, করে না? হে ভাই, পাপ তো করে। যারা নাকি অসৎ সঙ্গ ত্যাগ করে নাই, রমজান মাসেও অসৎ সঙ্গের সঙ্গে জুড়ে অসৎ সঙ্গ অবলম্বন করছে, সে কি রমজানে আল্লাহর ওলি হইতে পারবে? পারবে না। আর বদ অভ্যাস হিম্মত করে ছাড়ে নাই, সে কি গুনাতে বাঁচতে পারবে? যে মোবাইলের মধ্যে খারাপ ছবি, নেকেড ছবি দেখা বর্জন করলো না, সে রমজান মাসে ওই দেখতে লাগলো, সে কি আল্লাহর ওলি হইতে পারবে? পারবে না। তো রমজান মাসে আল্লাহর ওলি হওয়া সহজ কেন? বলে আল্লাহর ওলি হওয়ার পথে বড় বাধা ছিল নফস, শয়তান। আল্লাহর 1 নম্বর রোজা রাখার কারণে নফস দুর্বল হয়ে যায়। 2 নম্বর আল্লাহ এই রমজানের খাতিরে আল্লাহ শয়তানকে বন্দী করে দেয়। কেউ পানা চাক আর না চাক, রমজান মাসে শয়তান কি থাকে? বন্দী থাকে, আটকা থাকে। সে আইসা মানুষকে ধোঁকা দিতে কি বলে। তারপরে অনেকে পাপ করে, বলে বাকি 2টা তো রয়ে গেছে। কি বাকি 2টা কি বলে? বলে অসৎ বন্ধু আর কি বদ অভ্যাস। যারা নাকি রমজান মাসে এই 2টা ত্যাগ করবে না, তার রমজান মাসেও আল্লাহর বন্ধু হইতে কি পারবে না। এবার যে লোকটা রমজান মাসেও আল্লাহর বন্ধু হইতে পারলো না, বাকি 11 মাস যখন নফস তাগড়া থাকবে, শক্তিশালী থাকবে, শয়তান খোলা থাকবে, তখন কি পারবে? তাহলে কি সে কি আসামি? বোঝা গেল যে লোকটা রমজানেও আল্লাহর ওলি হইতে পারলো না, গুনাহ ছাড়তে পারলো না, সে যখন দুনিয়াতে যাবে গুনাহগার হয়ে, নাফরমান হয়ে দুনিয়া থেকে যাবে। অনেক সময় অনেকের আল্লাহ ঈমান হারা হয়ে যাবে। এই জন্য ভাই, এ রমজান একের নিকটবর্তী না? এখন আমার রমজান মাসে 2টা শুধু রোজা রাখবো, বাস সঠিকভাবে রোজা রাখবো। আর এই রোজা রাখার দ্বারা নফস দুর্বল হয়ে যাবে। শয়তান অটোমেটিক আল্লাহ রমজানের খাতিরে কি করে দিবেন? আটকায় দিবেন। এখন শুধু আমার 2টার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কি কি? অসৎ বন্ধু। অসৎ বন্ধু কি জানেন? অসৎ বন্ধু কাকে বলে? যে আমাকে খারাপ কাজের দাওয়াত দেয়, পাপের দাওয়াত দেয়। সে ভালো বন্ধু না খারাপ বন্ধু? অথবা পাপের দাওয়াত দেয় না, কিন্তু এমন যে তার দিকে তাকাইলে, তার সাথে কথা বললে, তার কাছে বসলে, তাকে ধরলে, তার কাছে গেলে পাপের আগ্রহ বেড়ে যায়, পাপের আগ্রহ সৃষ্টি হয়। সে কি আমার জন্য সৎ বন্ধু না অসৎ বন্ধু? হ্যাঁ, অসৎ বন্ধু। বলেন হে যুবক ভাইরা, তোমাদের সকলকে জিজ্ঞাসা, একেবারে দিলের দিকে তাকাই বলবা, যত বেগানা মেয়ে আছে
চাচাতো বোন হোক, খালাতো বোন হোক, ফুফাতো বোন হোক, হ্যাঁ, এরকমভাবে মামাতো বোন হোক, ভাবি হোক, এরকমভাবে যত বেগানা মেয়ে হোক, স্কুলের গ্রামের যত বেগানা মেয়ে হোক, এদের দিকে তাকাইলে, এদের সাথে গল্প করলে, এদের সাথে ঘুরলে, এদের সাথে এই মোসাফা করলে, এদের কাছে গেলে নেকির আগ্রহ সৃষ্টি হয় না পাপের আগ্রহ? কত? হ্যাঁ, এর মধ্যে কারো দ্বিমত আছে? তো বোঝা গেল যত বেগানা মেয়ে আমার জন্য ভালো বন্ধু না খারাপ বন্ধু? কয়েছে গার্লফ্রেন্ড, কয়েছে না ব্যাড ফ্রেন্ড? হ্যাঁ, বোঝে নাই কথা। এরা গার্লফ্রেন্ড না ব্যাড ফ্রেন্ড? অসৎ বন্ধু, যার দিকে তাকাইলে গুনার আগ্রহ সৃষ্টি হয়, যার সাথে কথা বললে গুনার আগ্রহ সৃষ্টি হয়, যার সাথে ঘুরলে গুনার আগ্রহ সৃষ্টি হয়, আরে যার কাছে গেলে গুনার আগ্রহ সৃষ্টি হয়। আল্লাহ, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দেখো, কিছু মানুষ আছে, পুরুষ মহিলা, কেউ আছে চোখের দ্বারা উপভোগ করে। কিসের দ্বারা? চোখের দ্বারা কি করে? উপভোগ করে। কেউ আছে জবানের দ্বারা উপভোগ করে, কেউ আছে কানের দ্বারা উপভোগ করে, কেউ আছে হাতের দ্বারা উপভোগ করে, কেউ আছে পায়ের দ্বারা উপভোগ করে, আর কেউ আছে লজ্জা ইচ্ছা দিয়ে উপভোগ করে। চোখের দ্বারা উপভোগ করা চোখের জিনা, জবানের দ্বারা উপভোগ করা জবানের জিনা, কানের দ্বারা উপভোগ করা কানের জিনা, হাতের দ্বারা উপভোগ করা হাতের জিনা, পায়ের দ্বারা পায়ের মধ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা। আল্লাহু আকবার। এই জন্যই সব কিন্তু আল্লাহ জিনা, জিনাল আইনি আর নজর, অজিনাল লিসান আর নুতক, অজিনাল উজনি আল ইস্তেমা, অজিনাল রিজলি আল খুতা, অজিনাল ইয়াদি আল বাতসু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, যেই ছেলেটা বা যেই মেয়েটা বেগানার দিকে তাকাইলো, তাকানের দ্বারা চোখের জেনা হয়ে গেল, কারণ সে চোখের দ্বারা উপভোগ করছে, যে তার সাথে গল্প করলো, আরে সে জবানের দ্বারা উপভোগ করলো, এই জবানের জেনা হয়ে গেছে। কানের দ্বারা কথা শুনলো, কান দ্বারা উপভোগ করছে, কানের জেনা হয়ে গেছে। আর পা দ্বারা হেঁটে গেছে তার কাছে, আরে পা দ্বারা উপভোগ করলো, পায়ের জেনা হয়ে গেছে। হাত দ্বারা স্পর্শ করলো, হাতের দ্বারা উপভোগ করছে, হাতের জেনা হয়ে গেছে। আল্লাহ কেউ তো বড় লজ্জা ইচ্ছার জেনা লিপ্ত হয়ে গেছে। আছে না নাই? এই অসৎ বন্ধু, যার দিকে তাকাইলে, যার সাথে কথা বললে, যার কথা শুনলে, যার কাছে হেঁটে গেলে, যাকে স্পর্শ করলে পাপের আগ্রহ সৃষ্টি হয়, সে আমার জন্য কি? অসৎ বন্ধু, অসৎ বন্ধু, অসৎ বন্ধু। এই জন্য আমরা বাংলায় কি অসৎ সঙ্গ ত্যাগ করো, তাই না? অসৎ সঙ্গ কি ত্যাগ করো। এমন কি কেউ যদি আল্লাহ না করুক, কোনো ছেলের দিকে তাকাইলে পাপের আগ্রহ সৃষ্টি হয়, ছেলের দিকে তাকাইলে, আরে তার সাথে কথা বললে পাপের আগ্রহ সৃষ্টি হয়, তার সাথে ঘুরলে পাপের আগ্রহ সৃষ্টি হয়, তার কাছে বসলে পাপের আগ্রহ সৃষ্টি হয়, তাহলে এই ছেলেও আমার জন্য কি বলে? অসৎ বন্ধু। যারা রমজান মাসে এই অসৎ বন্ধু ত্যাগ করবে না, এই রমজানের মতো মাস পাওয়া সত্ত্বেও সে গুনাহ থেকে বাঁচতে কি পারবে না। এবং যে তার বদ অভ্যাসকে হিম্মত করে ছাড়বে না, রমজান পাওয়া সত্ত্বেও সে গুনাহতে বাঁচতে কি পারবে না। আল্লাহ আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সমস্ত ফেরেশতাদের সরদার নাম কি? সমস্ত ফেরেশতাদের সরদারের নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। আর সমস্ত নবীদের সরদারের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের এক তাকে উঠতেছেন আর বলতেছেন আমিন আমিন আমিন। তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম আমিন আমিন বললেন, বুঝলাম না তো। কয় দেখো, সমস্ত ফেরেশতাদের সরদার জিবরিল আমিন 3 ব্যক্তির ধ্বংসের জন্য বদদোয়া করছে, আমি তার বদদোয়ার উপর আমিন বলছি, যাই ধ্বংস হয়ে যাক।
এই তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি যে রমজান পেল আর রমজান তার গুনাহ মাফ হওয়ার আগেই রমজান অতিবাহিত হয়ে গেল, আল্লাহর হাবিব বলেন সেই জন্য, জিবরিল আমিন বলেন, ফেরেশতাদের সর্দার বলেন সেই জন্য ধ্বংস হয়ে যায়, আর নবীদের সর্দার বলেন সেই আমিন সেই জন্য ধ্বংস হয়ে যায়। এই জন্য ভাই এই রমজান মাসে অসৎ সঙ্গ ত্যাগ করতে কে কে রাজি আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। অসৎ সঙ্গ চোখের দ্বারাও ত্যাগ করতে হবে, জবানের দ্বারাও ত্যাগ করতে হবে, কানের দ্বারাও ত্যাগ করতে হবে, পায়ের দ্বারাও ত্যাগ করতে হবে, হাতের দ্বারাও ত্যাগ করতে হবে। পারবো? আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করেন। আর হিম্মত করে বদ অভ্যাসকে ছাড়তে হবে। কিন্তু বদ অভ্যাস ছাড়া তো কঠিন, আসলে কঠিন না? আরবিতে একটা কথা বলে, ফিতামুল আদাতি আসাদ্দু মিন ফিতামির রাজাআতি। আর অভ্যাস ছাড়ানো বাচ্চার দুধ ছাড়ানোর চাইতে কঠিন, ঠিক না? বাচ্চা যে দুধ খায়, মায়ের বুকে দুধ খায়, এই বাচ্চা দুধ ছাড়ানোর চাইতে অভ্যাস ছাড়ানো কি কঠিন? হ্যাঁ ভাই, ছাড়ানো কঠিন আমি বিশ্বাস করি, কিন্তু আমি তো অভ্যাস না ছাড়াই এই পাপে জড়িত থাকি, তাহলে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। জাহান্নামের আযাব বেশি কঠিন না অভ্যাস ছাড়ানো বেশি কঠিন? হ্যাঁ, এখন হিম্মত করে অভ্যাস, যত বদ অভ্যাস আছে ছাড়তে কে কে রাজি আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আজকে গিয়েই শোয়ার আগে হোক নির্জনে বসি, কলম নিয়ে আর ডায়েরি নিয়ে বসে কি করব তালাশ করা শুরু করি আমার মধ্যে কি কি বদ অভ্যাস আছে। চোখের দ্বারা গুনাহের বদ অভ্যাস আছে কিনা, থাকলে লিখি যে হ্যাঁ চোখের গুনাহের বদ অভ্যাস। জবানের দ্বারা গুনাহের বদ অভ্যাস আছে কিনা লিখি বদ অভ্যাস। হ্যাঁ, বেগানা মেয়ের কথা শোনার বদ অভ্যাস আছে কিনা লিখি। আরে গীবতের বদ অভ্যাস আছে কিনা, এরকম ভাবে মোবাইলে ছবি দেখার বদ অভ্যাস আছে কিনা, এই সবগুলো আগে নোট করি। আমার কি কি বদ অভ্যাস আছে এই সবগুলো আমার রমজানে ছাড়তে হবে, না হলে এই রমজানে, সামনের রমজান, আল্লাহ আমাদেরকে এই রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এখনো তো গ্যারান্টি নাই রমজান পর্যন্ত পৌঁছতে পারবো, কোনো গ্যারান্টি আছে? দোয়া করি আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, এবং আজকে থেকে সেই সমস্ত নিজের বদ অভ্যাসগুলো নিজের কাছে লিস্ট করে রাখি, এই সবগুলো আমার ছাড়তে হবে। যদি যেই লোকটা এই রমজান আসার আগেই তার অসৎ বন্ধু কে কে এটা নির্দিষ্ট করে এরা আমার অসৎ বন্ধু, এবং তার বদ অভ্যাসকে কিছু লিস্টি নিজের কাছে রাখে, এই সবগুলো আমার ছাড়তে হবে, তাহলে দেখা যাবে এই রমজানেই আমরা সকলে আল্লাহর ওলি হয়ে যাব। রাজি আছি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, এবং এই রমজানেই আল্লাহ আমাদের অতীতকে আল্লাহ মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন। এই রমজানেই আল্লাহ আমাদের প্রত্যেককে তার ওলি হওয়ার জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكن